7,000 ট্রাফিক একদিনে, এটা হচ্ছে 8,230 ট্রাফিক একদিনে, তারপর হচ্ছে 5,000। তো দেখেন এটা কিন্তু গ্রো করতেছে। আমি আপনাদের সাথে যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলোই আমি এখানে কিন্তু বলছি। এবং লাস্ট আমি যদি 28 ডেজের কথা বলি, এখানে আমি কিন্তু 42,000 ট্রাফিক জেনারেট করছি। হাউ টু ইনক্রিজ ইউর ওয়েবসাইট ট্রাফিক 3x উইথ এসইও। আসলে এসইও নিয়ে আমাদের অনেক কনফিউজ থাকে যে আসলে কি করব কি না করব, কিভাবে করলে সাইটের মানে র্যাঙ্কিং আসবে, কিভাবে সাইটের ট্রাফিক বৃদ্ধি পাবে। সো আজকে আমি আপনাদের সাথে পাঁচটি বিষয়ে কথা বলবো, যে পাঁচটি বিষয় আপনি যদি ফলো করেন আমি আপনাকে কনফার্ম করে বলতে পারি আপনার ওয়েবসাইটের পারফরমেন্স বৃদ্ধি পাবে। তো চলুন দেখে না যাক কোন পাঁচটি বিষয়। সো প্রথমে আপনাদের স্বাগতম জানাচ্ছি MHZ SEO-তে। এবং আমার সম্পর্কে প্রথমে আমি বলে নিই, আমি মেহেদী হাসান জিহাদ, একজন এসইও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটার। তো চলুন এখন বেশি কথা না বাড়িয়ে আমরা 5 টিপস টু ইনক্রিজ ইওর ওয়েবসাইট ভিজিটর্স অর ইওর ভিজিটর্স, বা আমাদের ওয়েবসাইটের ভিজিটর্স আমরা কিভাবে ইনক্রিজ করতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। সো প্রথমে যে বিষয়টা আমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা অনেকেই এখানে বলতে পারেন ল্যাক করে থাকি। আমরা কিওয়ার্ড রিসার্চে সময় দিতে চাই না। আমরা মনে করি যে কোনো একটা কিওয়ার্ড নিলেই হয়, কিন্তু না, আপনাকে কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে করতে হবে। আমরা অনেক সময় কি করি, হাই কম্পিটিশন কিওয়ার্ড পিক আপ করি, আবার অনেক সময় একেবারে লো কম্পিটিশন কিওয়ার্ড পিক আপ করি। সো আপনি যদি হাই কম্পিটিশন কিওয়ার্ড পিক আপ করেন তাহলে সেখানে অবশ্যই আপনার দেরি লাগবে র্যাঙ্ক হতে। কিন্তু আমরা সচরাচর কি করি, দেখি যে যেটা সার্চ ভলিউম বেশি আছে সেটা নিয়ে কাজ শুরু করি, এবং যেটা সার্চ ভলিউম জিরো, বা আমরা দেখতেছি যে স্যামরাশে যেটা সার্চ ভলিউম জিরো সেটা নিয়ে কাজ করতেছি না, বা গুগল অ্যাডওয়ার্ডসে যায়, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যায় দেখতেছে সার্চ ভলিউম জিরো, সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি না। কিন্তু এই ধারণা থেকে আজ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ যেটার সার্চ ভলিউম জিরো আছে সেটারও কিন্তু ভালো পারফরমেন্স, ভালো ট্রাফিক আপনি সার্চ থেকে নিয়ে আসতে পারবেন। সো শুধু আপনি কি করবেন, আপনাদের টার্গেট, শুধু আমাদের টার্গেট কি থাকে, শুধু মানে যেটা সার্চ গুলো অনেক বেশি টুলসে দেখাচ্ছে বেশি সেটা ব্যবহার করে না। এটার একবারে ঠিক আজ থেকে কি বললাম যে বাদ দিয়ে দিতে হবে। আমাদের কি করতে হবে, যেটার সার্চ ভলিউম জিরো আছে সেটা নিয়েও কাজ করা যাবে, কিন্তু এখানে বিষয় আছে যে কিওয়ার্ডের ইন্টেনশনটা কি বোঝাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। সো এটার জন্য আর প্রথমত অবস্থায় আপনাকে যদি কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে করতে হয় তাহলে অবশ্যই আপনার নিশ রিসার্চ ভালোভাবে জানতে হবে। আপনি কি নিয়ে কাজ করতেছেন, মানুষের প্রবলেমটা কি ওই বিষয়টা, মানুষ কি চাচ্ছে, ইউজারের ইন্টেনশনটা কি চাচ্ছে, এটা যদি ধরতে পারেন তাহলে কিওয়ার্ড রিসার্চ আপনি আরো ভালোভাবে করতে পারবেন। সো আমার সাজেস্ট থাকবে কিওয়ার্ড রিসার্চে টাইম দেওয়া, এবং কিওয়ার্ড রিসার্চটা চোখ কান খোলা রেখে নিজের বলতে পারেন যে নিজে ম্যানুয়াল ভাবে দেখে দেখে চেক করা, এবং টুলস তো অবশ্যই ব্যবহার করবেন, স্যামড্যাশ এরএস ব্যবহার করবেন, কিন্তু শুধু টুলসের উপরে একেবারে অ্যাকুরেট বিশ্বাস করা যাবে না। আপনাকে অবশ্যই নিজে থেকে ভালোভাবে রিসার্চ করে সেখান থেকে দেখে নিতে হবে যে এই কিওয়ার্ডটা কি করা যায়। এই কিওয়ার্ডের সার্চ করলেন, সার্চ করে দেখেন যে সার্ভে কারা কারা আছে, ওই এক্সাক্ট কিওয়ার্ডে কয়জন বসে আছে, ওই এক্সাক্ট কিওয়ার্ডে কয়জন আছে, এবং সেখানে ট্রাফিক কত যাচ্ছে, তারা কতগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, নতুন কোনো সাইট আইছে কিনা, বা আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, আপনি যে টপিকস নিয়ে কাজ করছেন সেটা কি মাইক্রো নিশে র্যাঙ্ক করছে কিনা। সো এই যে বিষয়গুলো আছে, আরো অনেক বিষয় আছে, কিন্তু এই যে বিষয় আপনাকে আগে ভালোভাবে ফলো করতে হবে। এই কারণে মাস্ট বি আপনাকে কিওয়ার্ড রিসার্চে ফোকাস করতে হবে, এটাতে টাইম দেন, এটাতে লার্নিং করেন, তারপরে যে আপনি একটা কিওয়ার্ড ফাইনালাইজ করেন, কারণ এইটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন। আপনি জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটের রেভিনিউ কত আসতে পারে এইটার উপর ডিপেন্ড করে। সো কিওয়ার্ড রিসার্চে মাস্ট আপনাকে বেশি ফোকাস করতে হবে। আর অবশ্যই সার্ভ, আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করি, বা আপনাদের যারা এক্সিস্টিং সাইট আছে অলরেডি, দেখা গেলো সাইটে কিছু পারফরমেন্স আসতেছে, সো সার্চ কনসোলের ওখান থেকে কিওয়ার্ডগুলো আপনি দেখে নিয়ে তারপরে আপনার ওয়েবসাইটেও কিন্তু ইউজ করতে পারেন। আর নতুন হিসাবে কি করবেন, শুধু হাই হাই ভলিউম কিওয়ার্ড দিলে হবে না, আপনাকে যেটা সার্চ ভলিউম জিরো আছে সেটা নিয়েও আপনি কাজ করতে পারেন। বলবো না, টুলস কিন্তু সবসময় অ্যাকুরেট তথ্য দেয় না। সো প্রথমে গেল কিওয়ার্ড রিসার্চ আপনাকে ভালোভাবে করতে হবে। এবার আসি কিওয়ার্ড ক্লাস্টার। সো এটা নিয়ে অনেকেই দেখালো কনফিউজ হয়ে থাকে, বা অনেকে দেখালো জানেও না বিষয়টা, যে কিওয়ার্ড ক্লাস্টার বিষয়টা আবার কি। সো কিওয়ার্ড ক্লাস্টার বিষয়টা আমার কাছে খুবই বলতে পারেন একটা কি বলবো, মানে প্রয়োজনীয় একটা বিষয়। আমি যখনই আমার কোনো ওয়েবসাইটে কাজ করি তখনই অবশ্যই কিওয়ার্ড ক্লাস্টার আগে করি। আমার যে ফাইনাল যে কিওয়ার্ডটা থাকে সেটা কিওয়ার্ড ক্লাস্টার করে আগে
রেডি করে একটা চার্ট রেডি করে, যেমন এখানে যদি দুইটা উদাহরণ দিব আমি আপনাদের, এই দুইটা উদাহরণ দেখলে বুঝতে পারবেন যে কিওয়ার্ড ক্লাস্টার বিষয়টা কি। এখানে দেখেন ওয়ার্কআউট রুটিন টু ইনক্রিজ স্ট্রেংথ, সো আমাদের মূল টপিক কিন্তু এখানে ওয়ার্কআউট রুটিনস, তারপরে এখানে আছে ওয়ার্কআউট রুটিনস টু গেট অ্যাবস, ওয়ার্কআউট রুটিনস উইথ ডাম্বেলস, ওয়ার্কআউট রুটিনস উইদাউট ওয়েটস, ওয়ার্কআউট রুটিনস টু বিল্ড লিন মাসল। সো এইটা যদি আমাদের মূল টপিকস হয়, এখানে যে বিষয়গুলো আছে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আপনার সাব হেডিং হইতে পারে, ঠিক আছে, এগুলো টপিকস হতে পারে একই, একটা একটা টপিকসের মধ্যে এইগুলো আমরা সাব হেডিং হিসেবে ইউজ করতে পারি। এইগুলো হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং, ক্লাস্টার করা। যেমন এইটা দেখলে আর ভালোভাবে বুঝতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ গাইড। এই টপিকসের মধ্যে আপনি এই যে বিষয়গুলো আছে 10টা বিষয়, এই 10টা বিষয় নিয়ে কথা বলতে পারেন। সো এইগুলো রিলেভেন্ট বিষয়গুলো আপনাকে আপনার সাইটে কভার করতে হবে, যেন সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে না, এই কিওয়ার্ড নিয়ে এখানে সবচেয়ে ভালো ইনফরমেশন দেওয়া আছে, রিলেভেন্ট বিষয়গুলো এখানে দেওয়া আছে, তাহলে একে কি করা যায়, জায়গা দেওয়া যায়, ইনফরমেশন যেহেতু ভালো আছে। সো অবশ্যই কিওয়ার্ড ক্লাস্টার নিয়ে ভালোভাবে রিসার্চ করবেন, ভালোভাবে কাজ করবেন, এবং ওয়েবসাইটে অবশ্যই কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, কিওয়ার্ড ক্লাস্টারিং যাওয়ার পরে এবার আসি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, কন্টেন্ট এঙ্গেজমেন্ট। এটা আমার কাছে সবচেয়ে ফেভারিট একটা জায়গা, কারণ এই জায়গাটা আপনি যদি ভালো করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি পাবে একবারে 100%। কিভাবে কন্টেন্ট এঙ্গেজমেন্ট বিষয়টা কি, মনে করেন অ্যাজ এ ইউজার হিসেবে আপনি যখন গুগলে যান, গুগলে যাওয়ার পর সার্চ করলেন যে হাউ টু মেক মানি অনলাইন, তারপর একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার সেখানে সাইটের যার পরে আপনি কন্টেন্ট করতেছেন, আপনার ভালো লাগতেছে না, আপনার দেখা গেল বোরিং লাগতেছে, সেখানে যায়, সেখানে সাইটের স্ট্রাকচারটা ভালো না, সেখানে ইমেজ দেখে আপনার পছন্দ হলো না, বা আপনি যার পরে পরে ব্যাক করলেন, তাহলে সেখানে যায় আপনি যেহেতু একজন ইউজার হিসেবে এঙ্গেজমেন্টটা খুবই কম হয়ে গেল, তাহলে কন্টেন্টের এঙ্গেজমেন্ট কিন্তু তখন বাড়লো না। তখন এই গুগল এটাকে কিভাবে দেখবে, এটা খারাপ নজরে দেখে। কিন্তু আপনি একটা ওয়েবসাইটে গেলেন, তারপরে ওয়েবসাইট ব্যাকে এসে তারপরেটায় গেলেন, পরেরটা যাওয়ার পরে, যেমন আমি যদি একটু এখানে যদি আমি একটু একটা উদাহরণ দিয়ে দেখাই, মনে করেন আমি এখানে লিখলাম হাউ টু মেক মানি অনলাইন, ওকে। সো হাউ টু মেক মানি অনলাইন লেখার পরে আমি এখান থেকে সুন্দরভাবে এই ওয়েবসাইটে গেলাম, যার পরে এখানে আমি ইউজার হিসেবে আসলাম, আসার পরে আমার এখান থেকে ভালো লাগলো না, সুন্দরভাবে কি আমি এখানে আসলাম, আসার পরে এই ওয়েবসাইটে যে ইনফরমেশন দেওয়া আছে আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে গ্রামাটিক্যাল ইরর আছে, বা ইমেজ সবকিছু মিলে আমার কাছে ভালো লাগলো না, এর জন্য আমি কি করলাম, আবার ব্যাকে চলে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখান থেকে আসার পরে আমি দেখছি এই সাইটের সুন্দরভাবে ইউজার যে ইন্টারফেস আছে বা লেখার যে ধরনই আছে, এই সকল বিষয় আমাকে অ্যাট্রাক্ট করতেছে, আমাকে অনেকক্ষণ এখানে এঙ্গেজ করে রাখতেছে এই কন্টেন্টটা, কারণ আমাদের যে কন্টেন্টের যে এঙ্গেজমেন্টটা সেটা এই ওয়েবসাইটে বেশি হচ্ছে। তাহলে গুগল কি করবে, আপনারাই বলেন, যে গুগল দেখবে যে দুইটা সাইটে সেম ইউজার আসলো, একটাতে টাইম কাটালো 2 সেকেন্ড, আরেকটাতে টাইম কাটালো কত, 1 মিনিট, তাহলে কোনটাকে বেশি প্রায়োরিটি দিবে গুগল, অবশ্যই যেটাতে ইউজার এঙ্গেজমেন্ট বেশি। সো আপনাকে ইউজার এঙ্গেজমেন্টে কাজ করতে হবে, আপনাকে এর জন্য কন্টেন্ট এঙ্গেজমেন্ট, কন্টেন্ট আসলে বলতে আমরা কি বুঝি, কন্টেন্ট হতে পারে ইমেজ কন্টেন্ট, হতে পারে টেক্সচুয়াল কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। সো আপনার যে পেজটা হবে সেই পেজের মধ্যে অবশ্যই এটা হচ্ছে ইউআই এরও একটা বিষয় আছে, ইউজার এক্সপিরিয়েন্স বলতে পারেন, বা ইউআই ইউএক্স এর। সো আপনার যে পেজটা হবে সেই পেজের ইন্টারফেসটা যেন ভালো থাকে, ডিজাইনটা যেন ভালো থাকে, স্ট্রাকচারটা যেন ভালো থাকে, এবং আপনার যে কন্টেন্ট রাইটিং এর যে স্টাইল, আপনার যে কন্টেন্টের যে স্ট্রাকচার, সেটা যেন খুব ভালো হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, গ্রামাটিক্যাল ইরর না থাকে, এই সকল বিষয় নিয়েই কিন্তু আপনাকে ভালোভাবে রাখতে হবে, এবং ইমেজ ব্যবহার করতে হবে, স্টেপ বাই স্টেপ ইনফরমেশনাল ইমেজ, ইনফরমেটিভ ইনফোগ্রাফিক্স আপনি ইউজ করতে পারেন, যেন আপনার ইউজার আসার পরে মানে মিনিমাম যেন কিছু না হলেও 50 সেকেন্ড 1 মিনিট আপনার এখানে এঙ্গেজ করে, আপনার এখানে টাইম স্পেন্ড করে, তাহলে দেখবেন এখান থেকে আপনি একটা ভালো কি করতে পারবেন, আউটপুট নিয়ে আসতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন কন্টেন্ট এঙ্গেজমেন্টের ব্যাপারটা। কন্টেন্ট এঙ্গেজমেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো অবশ্যই কন্টেন্ট এঙ্গেজমেন্টের উপরে আমাদের কি করতে হবে, ফোকাস রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সো এই যে ইমেজ তো দেখাইছি যে একজন ইউজার যখন যাবে তখন সে যেন আপনার এখানে থেকে যায়, কন্টেন্ট এঙ্গেজমেন্টের বিষয়টা। এবার আসি হচ্ছে 4 নম্বরে যে টিপসটা থাকবে, সেটা হচ্ছে সাইট স্ট্রাকচার। আমাদের অনেকের ওয়েবসাইট দেখা গেল সুন্দরভাবে স্ট্রাকচারটা করা থাকে না,
দেখালো এখানে একটা ক্যাটাগরি আছে, এই দেখালো ক্যাটাগরি আছে মোবাইল, মোবাইল ক্যাটাগরির মধ্যে আপনি ল্যাপটপ দিয়ে দিয়েছেন, আমার ল্যাপটপ ক্যাটাগরির মধ্যে মোবাইল দিয়ে দিয়েছেন, গেমের ক্যাটাগরির মধ্যে দেখা গেল অন্য একটা টপিকস রেখে দিয়েছেন। সো এইভাবে করলে হবে না, আপনার সাইটের স্ট্রাকচার ক্লিন হতে হবে, যেন রোবট এসে ভালোভাবে বুঝতে পারে কোথায় কি আছে, কোন ক্যাটাগরিতে কি কি আছে, কোন পেজে কি কি আছে। তো এক কথায় আপনার সাইটের স্ট্রাকচারটা যেন ওয়েল ডেকোরেটেড হয়। সো এটা আপনাকে ফলো রাখতে হবে। এবার 5 নাম্বার যেটা আসি সেটা হচ্ছে এতক্ষণ কি আমরা সরি এখানে মিস্টেক হয়ে গেছে, আমি এখানে এডিট করে নাই। সো এটা 5 হবে। সো সাইট স্পিড 5 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সাইটের স্পিড। সো 2022-এ এসে আপনি যদি সাইটের স্পিড যদি ডেভেলপ না করেন তাহলে হবে না। আমরা অনেক সময় কি হচ্ছে এলিমেন্টার ইউজ করতেছি, অনেক সময় বিভিন্ন পেজ বিল্ডার ইউজ করতেছি, করে সাইটে বা বিভিন্ন ধরনের থিম, বিভিন্ন প্লাগইন ইউজ করে আমার সাইটটাকে অনেক ভারী করে ফেলছে। সো যখন সাইট ভারী হয়ে যাবে তখন অবশ্যই আমাদের ইউজার যখন যাবে তখন লোডিং নিতে সমস্যা হবে, আর লোডিং যখন নিতে সমস্যা হবে তখন কিন্তু অবশ্যই কি বললাম, ইউজারের এঙ্গেজমেন্ট কমে যাবে, ইউজার বের হয়ে যাবে। যখন ইউজার বের হয়ে যাবে তখনই আপনার কি সমস্যা হবে, আপনার সাইটে র্যাঙ্ক ড্রপ করতে পারে, বা আপনার সাইটকে প্রায়োরিটি কম দিয়ে আরেকটা সাইটকে গুগল প্রায়োরিটি বেশি দেবে, যেটা সাইটের স্পিড হবে, যেখানে ইউজারের এঙ্গেজমেন্ট বেশি আছে। সো অবশ্যই সাইটের স্পিড ভালো রাখতে হবে। এখন সাইটের স্পিড কিভাবে বৃদ্ধি করা যায়? সাইটের স্পিড বৃদ্ধি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক ভালো হোস্টিং লাগবে। ভালো হোস্টিং অবশ্যই নিতে হবে, কারণ আপনি যে কোনো হোস্টিং নিয়ে ওই 500 দেখা গেল 500 টাকায় এত জিবি হোস্টিং, 200 টাকায় এত জিবি হোস্টিং, এর সাথে ওইটা ফ্রি, এরকম না, একটা ভালো হোস্টিং আপনাকে নিতে হবে যেটার স্পিড ভালো দিবে আপনাকে। ওকে, সো এটা অবশ্যই, সো এটা আপনাকে অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে সাইটের স্পিডের জন্য। হোস্টিং এক। দ্বিতীয়টা হচ্ছে থিম। আমরা অনেক সময় দেখা গেল বিভিন্ন থিম ব্যবহার করি যেটা অনেক ভারী। সো আমার কাছে যে থিমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আপনার জেনারেট প্রেস থিমটা আমি ইউজ করি, এবং প্লাগইনের মধ্যে আমি ব্যবহার করে হচ্ছে আহ, আহ, অন্য জেনারেট প্রেস থিম ব্যবহার করি, এবং জেনারেট প্রেসের ব্লক এডিটরটা আমি ব্যবহার করি আমার অধিকাংশ সাইট, বা ব্লগিং বলেন, অ্যাফিলিয়েটেড সাইটে, বা আমার যে সার্ভিস সাইট আছে সেখানেও আমি ওইটাই ব্যবহার করার চেষ্টা করি। সো এই যে 5টা বিষয় আপনাদের সাথে বললাম, এই 5টা বিষয় যদি আপনারা ফলো করেন আমি আশাবাদী যে আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। তো চলুন আমিও আমার সাইডে কিভাবে এই বিষয়গুলো ফলো করেই আমার সাইডে কিন্তু আমি ট্রাফিক ইনক্রিজ করছি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের সাইডের ট্রাফিক। সো এখানে দেখেন এই যে আমরা আছি আমাদের সার্চ কনসোলে, এটা যদি আমি একটু রিফ্রেশ করে দেখবেন, এই যে এখানে দেখেন 7,000 ট্রাফিক একদিনে, এটা হচ্ছে 8,230 ট্রাফিক একদিনে, তারপর হচ্ছে 5,000। সো দেখেন এটা কিন্তু গ্রো করতেছে। আমি আপনাদের সাথে যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলোই আমি এখানে কিন্তু বলছি, এবং লাস্ট আমি যদি 28 ডেজের কথা বলি, এখানে আমি কিন্তু 42,000 ট্রাফিক জেনারেট করছে আমার এই ওয়েবসাইটে, এবং এই যে বিষয়গুলো 5টি বিষয় বললাম, এই 5টি বিষয় আমার ওয়েবসাইটে আমি ভালোভাবে কি করছি, কাজ করছে। ইভেন আমার যে mazseo.com আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখানে, অবশ্যই কেউ হয়তো আমার ফেসবুক থেকে আসছে, কিন্তু অধিকাংশ যে ট্রাফিকটা আসছে সেটা কিন্তু আমার সার্চ ইঞ্জিন থেকে আসতেছে। তো সেখানেও কিন্তু আমি র্যাঙ্কেই আছি, সেখান থেকে কিন্তু আমরা আসতেছেন। তো এইটাই হচ্ছে বিষয়। তো আপনাদের যদি ওয়েবসাইটের এসইও করা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ওয়েবসাইটে গেলে আপনি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আমার ফেসবুক প্রোফাইল পেয়ে যাবেন, আমার পেজ পেয়ে যাবেন। সেখানে যা কন্ট্যাক্ট করে কিন্তু আমার সাথে আপনার যে ওয়েবসাইট আছে বা সার্ভিস পেজ আছে বা বিজনেস যে ওয়েবসাইট আছে সেখানে আমরা কিন্তু কথা বলতে পারি, এবং আপনার ওয়েবসাইটের ট্রাফিকটাও কিন্তু 3x বৃদ্ধি করা পসিবল। এবং এসইও ট্রাফিক সবচাইতে কোয়ালিটিফুল ট্রাফিক যদি আমরা বলি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ট্রাফিক। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।